আপনি কি এটা লিখছেন? আপনি কি এটা লিখেছিলেন? একই 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 প্রশ্ন আমি বলে দিই যে আমরা যেটা করতে চাচ্ছি সেটা টেলিভিশন, নিউজ পেপার এবং অনলাইন পোর্টাল সবার জন্য সমান। কেউ যদি সাংবাদিকের যে কার্ড নিয়ে আছেন না আপনারা, যে প্রেস সাংবাদিক পরিচয় দিতে হলে এবং অ্যাক্রেডিটেশন যেটা আছে এই বেতন মানে বেতন কাঠামোর অধীনে দিতে হবে ওই হাউস। ওই হাউস যদি বেতন ঠিক মতো না দেয় আমরা দিব না, অ্যাক্রেডিটেশনও দিব না। আমার প্রশ্নটা মানে যে উদ্যোগটা নিয়েছে যে সংস্কার, কাঠামো সংস্কার বা পত্রিকার সেই ক্ষেত্রে আপনি ওটা কিন্তু কোড আনকোড ছিল দিদি, ওটা কিন্তু বলা হচ্ছিল কোড আনকোড। আপনিও কোড আনকোড করে বলেন। হ্যাঁ জি, প্রশ্ন উত্তরটা দিছি, বন্ধ করে দিব। আমি এটা অলরেডি যে দিগন্ত থেকে আপনি আসতেন ওনাকে উত্তরটা দিয়েছি যে আমরা বন্ধ তো করে দিতে চাই, বন্ধ করলে যে সংকটটা আসবে, যে এই বক্তব্যটা আসবে, সেটা আমরা চাচ্ছি যে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, তাহলে আমরা মার্কেট থেকে ব্যাড অ্যাপল গুলো সরিয়ে দিই, গুড অ্যাপলের মধ্যে প্রতিযোগিতা হোক, এটাই আমরা চাই। সেই গত 3-4 মাস ধরে বলে আসতেছি আমি এই কথা। এটার কারণ হচ্ছে আমি নিজে অনুরোধ করেছিলাম প্রফেসর আমাদের মাননীয় উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে যে আমরা যেই প্রক্রিয়াতে যাচ্ছি, লাইসেন্সিং থেকে শুরু করে আমাদের অনেকগুলো ডিসিশন যেটা বাংলাদেশের রাজনীতিকে সরাসরি প্রভাবিত করে, ফলে এই উপদেষ্টা কমিটি আসলে দেখভাল করবে মিডিয়া রিলেটেড যেই ইস্যুসগুলো আছে সেই ইস্যুসগুলো যেন আমরা কনসিডার করি সবগুলো বাস্তবতা, রাজনৈতিক এবং সামাজিক আর্থসামাজিক বাস্তবতাকে। ফলে এটা একটা অ্যাডভাইজরি বডি যারা মন্ত্রণালয়কে অ্যাডভাইস করবে টু ডু সামথিং অর নট টু ডু সামথিং, এটাই আর কি। সেটা এই অ্যাডভাইজরি কমিটিটা যাতে এই মন্ত্রণালয়ের রিলেটেড কাজগুলো যেহেতু রাজনীতিকে প্রভাবিত করে, রাষ্ট্রের বিভিন্ন ডিসিশনকে প্রভাবিত করে, ফলে আমরা আমার অনুরোধে উনি এটা করে দিয়েছেন। এবং আমি মনে করি যে আমার জন্য এটা ভালো হলো যে আমরা অনেক খুব ভালো ডিসিশন গুলো নিতে পারবো এবং আগের কিছু ডিসিশন হয়তো আমরা পর্যালোচনা করতে পারবো। আবহাওয়া রাখছে, আমরা সেই জার্নালিজম গুলো চাই, ইথিক্যাল জার্নালিজম চাই। তো দেখা যাচ্ছে যে এই জার্নালিজমটা অনেকাংশেই করা সম্ভব হয় না যদি আপনি একটা সাংবাদিককে 10,000 টাকা বেতন দেন, একটা সাংবাদিককে 5,000 টাকা বেতন দেন, এটা তো সম্ভব না। এটা পুরো পৃথিবীতে আমার মনে হয় জার্নালিজম প্রোটেকশন একটা বড় জিনিস, তার ওয়েজকে প্রোটেকশন করতে হবে। সে যাতে ভালো বেতন পায়, তার ভালো বেতন পেলে আমাদের সে তার এফর্টটা দিবে ভালোভাবে সংবাদপত্র সংগ্রহে, সেই জায়গাটায় আমরা যেতে চাই। এছাড়া আরো অনেক কিছু সাংবাদিকতার, আপনি যখন দেখবেন যে আপনি ভালো বেতন পাচ্ছেন না, তখন আপনার মধ্যে টেন্ডেন্সি হবে যে আপনি কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট করবেন। আর একজনের এই পত্রিকায়, এই ওয়েবসাইটে আপনি একটা জিনিস দেখছেন, আপনি ওইটা নিজে ইনভেস্টিগেট না করে আপনি ওই নিউজটা নিয়ে কপি পেস্ট করে দিয়ে দিবেন। বাংলাদেশে এরকম ব্যাঙের ছাতার মতো হাজার হাজার ওয়েবসাইট তৈরি হয়েছে যারা চুরি করে। একদম সোজা বাংলায় বলা যায় এরা চোর। একটা সাংবাদিক খুব কঠিন কষ্ট করে একটা রিপোর্ট আনে, আর দেখা যায় যে 500 ওয়েবসাইট ওটা চুরি করে। এইটা তো আমরা চাই না। সাংবাদিক অবশ্যই সে তার নিজস্ব এফর্ট দিয়ে একটা রিপোর্ট করবে। তো এই রিপোর্টটা করার জন্য যে মেহনত, যে ইথিক্যাল স্ট্যান্ডার্ড অর্জন করার যে খাটনি সে করবে, সেটাকে তো আমাদের দাম দিতে হবে। সেই দামটা হচ্ছে না। এবং এই যে ব্যাঙের ছাতার মতো ওয়েবসাইটগুলো হচ্ছে যারা কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট করে, সেই জন্য অ্যাকশন নিতে গেলেও দেখা যায় যে একটা গ্রুপ দাঁড়িয়ে যায় যে দেশে এই গভর্নমেন্ট ফ্রিডম অফ স্পিচে বিশ্বাস করে না। ভাই, ফ্রিডম অফ স্পিচ তো আপনি চুরি করার তো কোনো ফ্রিডম কেউ দেয় নাই। মানে কিছু এদের যদি দেখেন, ফ্রিডম টু চুরি, ফ্রিডম টু মানে আপনি চুরি করতে পারবেন, আপনি স্টিলিং, সেটা তো আওয়ামী লীগ করছে। তারা ওই ফ্রিডমটা এনজয় করে গেছে, 15.5 বছর চুরি চামারি করেছে। তো এই জায়গা থেকে আমরা সরে এসে ইথিক্যাল জার্নালিজমে যেতে চাই। ফ্রিডম অফ স্পিচের জায়গাটা বাংলাদেশে খুব ভালোভাবে পোক্তভাবে ইনস্টিটিউশনাল
রাইজ করতে চাই। সেই জন্য আমাদের খুব বেসিক বেতনটা বাড়ানোটা খুবই জরুরি। যারা এই জার্নালিজমে আসবেন, যারা একটা ওয়েবসাইট করতে এনকারেজ ফিল করবেন, তারা যেন ফার্স্টেই মাথায় রাখেন যে আমার সাংবাদিককে বেতন দিতে হবে, আমার সাংবাদিক নিজের থেকে একটা রিপোর্ট আনতে হবে। সেই জন্য ওই সকালে এসে এই তুমি আজকে কিন্তু 50টা রিপোর্ট এখান থেকে চুরি করবা, এইরকম নির্দেশ জন্য সে না পায়।